الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوب ربنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون وقال رسول الله صلى الله عليه وسلم أن تعبد الله كأنك تراه فإن لم يكن تراه فإنه يراك إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله وعلى سيدنا محمد وآله وأصحابه وسلم صلى الله على وآله وأصحابه وسلم
بلغ العلا بقماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله সর্বপ্রথম সে মহান মুনিবের দরবারে কালিমাত শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাতুল জুমআ আদায় করার জন্য তার অগণিত অসংখ্য বান্দাদের মাঝ থেকে যাচাই বাছাই করে খানায়ে কাবার একটি অংশে এই মসজিদে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। এজন্য সে মহান মুনিবকে খুশি করার জন্য সকলে পড়ি আলহামদুলিল্লাহ। সাথে সাথে দরুদ ও সালাম প্রেরণ করছি বিশ্বনবী ইমামুনা কুদওয়াতুনা নবিয়ুনা সনদুনা জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আয়াতটা মোটামুটি আমাদের সকলেরই পরিচিত একটি আয়াত। জুমার খুতবা যখন দেওয়া হয়, ইমাম যখন দ্বিতীয় খুতবা দেন, খুতবা যখন শেষ করেন, অধিকাংশ ভারত মহাপ্রদেশে এই আয়াতটা পড়েই খুতবাটা শেষ করেন। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, এই আয়াতটা পড়ে আমাদের দেশে খুতবা শেষ করে। সেই আয়াত মোটামুটি আমাদের সকলেরই পরিচিত। ইনশাআল্লাহ আমি আজকে আয়াত থেকে কথা বলবো। আল্লাহ তাআলা এই আয়াতের মাঝে আমাদের জন্য কি দিয়েছেন, এই আয়াতের মাঝে আমাদের জন্য আল্লাহ তাআলার মেসেজ কি। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যদি আমাকে তৌফিক দান করেন, আল্লাহর দেয়া মেসেজ আমি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। প্রথমত এই আয়াতের দুটি তাৎপর্য রয়েছে। একটা হলো একজন সাহাবী প্রথমত ঈমান আনেন নাই, এই আয়াত যখন নাজিল হয় তখন তিনি পরিপূর্ণ ঈমান আনয়ন করেন। আরেকটা হলো একজন কাফের, যদিও সে মুসলিম হয় নাই, কিন্তু এই আয়াতের কি প্রভাব রয়েছে ব্যক্তি হিসেবে ব্যক্তিগতভাবে সেটা উপলব্ধি করতে পেরেছে। ইমাম বাগাবী, তাফসীর ইবনে কাসির, তাফসীর কুরতুবী, বড় বড় মুফাসসিরিন কিরাম এই আয়াতের ব্যাখ্যায় তারা এই ঘটনাটা এনেছেন। হযরত ওসমান ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথমে তিনি ঈমান আনয়ন করেন নাই। কোন কোন বর্ণনা এসেছে তিনি ঈমান এনেছেন। লজ্জা শরমের পরে তিনি ঈমান এনেছেন, কিন্তু পরিপূর্ণ আস্থা, পরিপূর্ণ ঈমান তিনি আনতে পারেন নাই। রাসূলের উপর পরিপূর্ণ বিশ্বাস তিনি তখনও করতে পারেন নাই। এই আয়াতটা যখন একদিন তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে যান, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই আয়াতটা তেলাওয়াত করেন, রাসূলের আয়াতের তেলাওয়াত শুনে হযরত ওসমান ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন,
এই কথাগুলো কোনো মানুষের বানানো কথা হতে পারে না। হযরত ওসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতটা শোনার পর তিনি পরিপূর্ণ ঈমানদার হয়ে বলে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই আয়াতটা শোনার পর ওসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিপূর্ণ ঈমান আনয়ন করেন। নিজেকে তখন তিনি পরিপূর্ণ ঈমানদার হিসাবে পরিচয় দেন। দ্বিতীয় ঘটনা, কুরাইশ নেতা ওয়ালিদ ইবনে মুগীরা, মক্কা যারা পরিচালনা করত তাদের অন্যতম একজন। ওয়ালিদ ইবনে মুগীরা যখন রাসূলুল্লাহর কাছ থেকে যখন এই আয়াতটা শুনেছে, ওয়ালিদ ইবনে মুগীরা তার সঙ্গী সাথীদেরকে গিয়ে বলে, মুহাম্মাদের কাছ থেকে এমন একটি আয়াত শুনে এসেছি, এটা কোনো মানুষের বানানো আয়াত হতে পারে না, কোনো মানুষের বানানো কথা হতে পারে না। যদিও সে ঈমান আনয়ন করেন নাই, ঈমানদার হয় নাই, অমুসলিম হয়েও আল্লাহ তাআলার কোরআনের আয়াতের প্রশংসা করতে বাধ্য হয়েছে। সুবহানাল্লাহ। এত তাৎপর্যপূর্ণ আয়াত এটা। এবার আসুন আয়াতের মাঝে আল্লাহ তাআলা কি বলে শুনি আমরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'ইযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আমি আল্লাহ তাআলা আদেশ করি ন্যায় বিচারের, আমি আল্লাহ তাআলা আদেশ করি সৎ আচরণ করার জন্য, ন্যায় বিচার করার জন্য। আমি আদেশ করি আত্মীয় স্বজনকে দান সাদাকা করার জন্য। আর আমি আল্লাহ তাআলা নিষেধ করি অশ্লীলতা থেকে তোমরা দূরে থাকো, এটা আমি আল্লাহ নিষেধ করি। কোন ধরনের অসৎ কর্ম যেন তোমরা না করো, আর তোমরা অন্য কারো উপর যাতে জুলুম না করো। ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন, আমি আল্লাহ তোমাদেরকে উপদেশ দিচ্ছি, আমি আল্লাহ তোমাদেরকে ওয়াজ শোনাচ্ছি, যাতে করে তোমরা আমার এই ওয়াজ থেকে, আমার এই উপদেশ থেকে তোমরা উপদেশ গ্রহণ করো। সুবহানাল্লাহ। আবার ভাইয়েরা খেয়াল করুন, আল্লাহ তাআলা আয়াতের মাঝে, একটি মাত্র আয়াতের মাঝে তিনি 6টি উপদেশ তিনি আমাদের জন্য দিয়েছেন। 6টি বিষয়ের উপর এই আয়াতের মাঝে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। 3টি বিষয় আল্লাহ তাআলা বলেছেন তোমরা এগুলো করবে। 3টির ব্যাপারে তিনি আমাদেরকে আদেশ করেছেন করার জন্য, আর 3টি আদেশ তিনি দিয়েছেন না করার জন্য। 3টা বিষয় করার জন্য বলেছেন, আবার 3টা বিষয় না করার জন্য বলেছেন। কি কি করার জন্য বলেছেন আমরা আজকে এগুলো আলোচনার চেষ্টা করব। আল্লাহ তাআলা প্রথম যে আদেশ দিয়েছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। আল্লাহ তাআলা বলেন, ও আমার বান্দারা শোনো, তোমাদের প্রতি আমার প্রথম নাম্বার আদেশ হলো ওয়াল আদলি, তোমরা ন্যায় বিচার করো। সমাজের মাঝে, রাষ্ট্রের মাঝে, পরিবারের মাঝে, সব সময় সব ক্ষেত্রে তোমরা ন্যায় বিচার প্রতিষ্ঠা করবা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার প্রথম আদেশ ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, কি করা? ন্যায় বিচার করা। আর ন্যায় বিচারের শরঈ অর্থ হলো যার যা হক তা ঠিকভাবে বুঝে দেওয়া, তাকে সেটা বুঝিয়ে দেওয়া, এটা তোমার হক ছিল, এটা তাকে বুঝিয়ে দিতে হবে। কোনো ধরনের পক্ষপাত করা যাবে না, কোনো ধরনের স্বজনপ্রীতি করা যাবে না। যার যতটুকু প্রাপ্য, যার যতটুকু হক রয়েছেন, তাকে ততটুকু বুঝিয়ে দেওয়ার নাম হলো ন্যায় বিচার, ততটুকু বুঝিয়ে দেওয়াটাই হলো আদাল।
অন্যায় করা যাবে না, অবিচার করা যাবে না, পক্ষপাতিত্ব করা যাবে না, স্বজন প্রীতি করা যাবে না। তার হক যেটা আছে সেটা তাকে বুঝিয়ে দিতে হবে। আল্লাহ রব্বুল আলামিন আদাল সম্পর্কে, এই ন্যায় বিচার সম্পর্কে কোরআনে বহু আয়াত তিনি নাজিল করেছেন। কমপক্ষে 20টা আমি নিজেই পেয়েছি, আরো থাকতে পারে। এত আয়াত আল্লাহ তাআলা আদাল সম্পর্কে, ন্যায় বিচার সম্পর্কে নাজিল করেছেন। আল্লাহ তাআলা বলেন, وَإِذَا حَكَمْتُمْ بَيْنَ النَّاسِ أَن تَحْكُمُوا بِالْعَدْلِ। আল্লাহ রব্বুল আলামিন বলেন, মানুষের মাঝে যখন তোমরা বিচার করবা, যখন মানুষের মাঝে বিচার আচার করবা, তখন তোমরা ন্যায়ভাবে বিচার করবা, অন্যায়ভাবে কোনো বিচার তোমরা করো না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার প্রথম অর্ডার, ওয়াইদা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। যখন কোনো বিচার করতে বসবা, যখন কোনো বিচার করবা, তখন তোমরা ন্যায়ভাবে বিচার করবা, কারো পক্ষ নেওয়া যাবে না। আল্লাহ তাআলা পরের আয়াতে বলেন, কুনু কওয়ামিনা বিল কিসতি শুহাদা লিল্লাহ ওয়ালাউ আলা আনফুসিকুম আউল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। আল্লাহ তাআলা বলেন, ন্যায়ের পক্ষে দৃঢ় থাকো, এই ন্যায়ের পথে দৃঢ় থাকো, আদলের পথে, ইনসাফের পথে তোমরা দৃঢ় থাকো। যদি তোমাদের পরিবার, তোমাদের বাবা মা, তোমাদের আত্মীয় স্বজনের বিরুদ্ধেও যায়, এরপরে ন্যায়ের পথে অবিচল থাকতে হবে, অটল থাকতে হবে। তোমার এই ন্যায়ের পথে থাকাটা যদি তোমার মা বাবার বিরুদ্ধেও চলে যায়, তোমার এই ন্যায়ের পথে থাকাটা যদি তোমার আত্মীয় স্বজনের বিরুদ্ধে চলে যায়, তাতেও কোনো পরোয়া করা যাবে না। এরপরেও তোমাকে আদল, তোমাকে ন্যায়ের পথে থাকতে হবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার ওয়ার্ডার। এরপর আল্লাহ রাব্বুল আলামিন অন্য আরেকটি আয়াতে বলেন, ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু ই'দিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কারো প্রতি রাগ ক্ষোভ যেন তোমাকে অন্যায় করার জন্য প্ররোচনা না দেয়, অন্যায় করার জন্য যাতে ঠেলে না দেয়। ন্যায় করবা, অন্যায় করা যাবে না, আর ন্যায় করো, এটাই হলো তাকওয়ার কাছাকাছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, কারো প্রতি রাগ ক্ষোভ, ব্যক্তিগত দ্বন্দ্ব, সামাজিক দ্বন্দ্ব, রাজনৈতিক দ্বন্দ্ব, দলীয় ভেদাভেদের কারণে কারো প্রতি অন্যায় জুলুম করা যাবে না। আর তোমরা ন্যায় করবা, যদি ন্যায় করতে পারো, তাকওয়া অবলম্বন করতে পারবা, তাকওয়াবান হতে পারবা। আল্লাহ রাব্বুল আলামিন আরেকটি আয়াতে বলেন, ওয়াইযা কুলতুম ফা'দিলু ওয়ালাউ কানা যা কুরবা। আল্লাহ তাআলা বললেন, কথা যখন বলবা, ন্যায় কথা বলবা, সেটা আত্মীয়র বিরুদ্ধে গেলেও তখন ন্যায় কথা বলতে হবে। আল্লাহ তাআলা আরেকটা আয়াতে বলেন, ফাসলিহু বাইনাহুমা বিল আদলি ওয়াকসিতু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিবাদ মিটাতে যখন যাবে, কোন ধরনের অন্যায় তখন করা যাবে না, ন্যায়ভাবে বিবাদ মীমাংসা করতে হবে, বিভেদ মিটিয়ে দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, নিশ্চয় তিনি ন্যায় পরায়ণকারী যারা আছে তাদেরকে বড়ই ভালোবাসেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার আদেশ, যখন কোনো বিভেদ তোমরা মিটাতে যাবে, কোনো সালিশে যাবে, কোনো দরবারে যাবে, তখন কোনো ধরনের অন্যায়ভাবে বিবাদ মীমাংসা করা যাবে না। ন্যায়ভাবে তোমাকে বিচার করতে হবে, কোনো পক্ষপাতিত্ব করা যাবে না, কোনো স্বজনপ্রীতি করা যাবে না। আল্লাহ তাআলা আরেকটা আয়াতে বলেন, ওয়াশহিদু যাওয়াই আদলিম মিনকুম ওয়াকিমুশ শাহাদাতা লিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
ন্যায়পরায়ণ লোককে তোমরা সাক্ষী বানাও এবং সাক্ষী তোমরা নিজেরাও সঠিকভাবে দাও। সাক্ষী বানাতে হবে যার মধ্যে ন্যায় রয়েছে, যার মধ্যে সততা রয়েছে, যে ব্যক্তিটা একনিষ্ঠ সৎ পথে চলার চেষ্টা করে তাকে সাক্ষী করতে হবে। আল্লাহ তাআলা আরেকটা আয়াতে বলেন, ফাইন খিফতুম আল্লা তাদিলু ফাওয়াহিদা, যদি তোমরা প্রথম স্ত্রীর ব্যাপারে ন্যায় করতে না পারো দ্বিতীয় বিয়ে করার নামও নিও না। আল্লাহ তাআলার আদেশ, ফাইন খিফতুম আল্লা তাদিলু ফাওয়াহিদা, যে স্ত্রীকে তুমি প্রথমে বিবাহ করেছো তার প্রতি যদি তুমি ন্যায় করতে না পারো, তার উপর যদি আদল প্রতিষ্ঠিত করতে না পারো, তাহলে আর বিবাহ করা প্রয়োজন নাই। শুধু বিবাহ চারটা করতে বলেছেন এটা শুনছে, বাকি যে আদল করার জন্য বলেছে সেটা শুনে নাই। যদি আপনি একটার উপর পরিপূর্ণভাবে ইনসাফ করতে না পারেন, পরিপূর্ণভাবে আদল করতে না পারেন, ন্যায় বিচার করতে না পারেন, আর বিবাহ করাও প্রয়োজন নাই। এটা আল্লাহ তাআলার আদেশ। এই যে এতগুলো আয়াত আমি আপনাদের সামনে শুনিয়েছি, সবগুলো আল্লাহ তাআলা বলেছেন আদল করার জন্য, ন্যায় বিচার করার জন্য। এখন আল্লাহ তাআলার আদেশকে অমান্য করে সমাজে অনেক বিচারপতি আছে, টাকা খেয়ে বিচার উল্টিয়ে দেয়া আছে না নাই? আছে। আপনাদের সমাজে হয়তো না থাকতে পারে, টাকা খেয়ে ঘুষ খেয়ে স্বজন প্রীতি করে কত হাজার হাজার বিচার উল্টিয়ে দিছে দেশে, তার কোনো অভাব নাই। টাকা খেয়ে মিথ্যা সাক্ষী দিয়ে এরকম কিছু মানুষ আছে না? টাকা খাওয়ার পর মিথ্যা সাক্ষী দিছে, আমি নিজে যাই না কি মামলা দিছে আমারে, কিন্তু এমন একজন সাক্ষীকে নিয়ে এসেছে টাকার কারণে, সে সাক্ষী আমার বিরুদ্ধে সাক্ষী দেয়, সে আমাকে দেখছে আমি নাকি বোমা মেরে গাড়ি উল্টাই দিছি। এরকম হয় না? হয়। আমার এরকম অনেক মামলা দেওয়া হয়, অনেক ধরনের হয়রানি করা হয় মিথ্যা সাক্ষী দিয়ে। যে ব্যক্তি একটা গ্যাস লাইট মারতে পারে না, সে নাকি পেট্রোল বোমা মারে, নাকি গাড়ি উল্টাই দেয়। এরকম মামলা কি আমাদের দেশে দেয় নাই? দিয়েছে। হাজার হাজার মানুষ বিনা কারণে জেলে গেছে, বিনা কারণে ফাঁসিতে ঝুলেছে। এরকম মানুষ আছে না নাই? আছে। তার একটাই কারণ, ন্যায় বিচার এই দেশে প্রতিষ্ঠিত নাই। আল্লাহ তাআলার এত এত আয়াত, যেই সমস্ত বিচারকগুলো চেয়ারে বসে বিচার করে, এদের দাড়ি যদি আপনি দেখেন আমার থেকে লম্বা, এরকম বিচারক নাই। কথা বলেন? আছে। টুপি আমার থেকেও বড় লাগা, এরকম বিচারক আছে না নাই? আছে। কিন্তু টেবিলের তল দিয়ে যদি টাকা না আসে বিচার উল্টাই দেয়, এরকম বিচারকও আছে না নাই? হাজার হাজার আছে এরকম। কিন্তু আল্লাহ তাআলা এত এত আদেশ দিয়েছেন, ফাইন খিফতুম আল্লা তাদিলু ফাওয়াহিদা ওয়াশহিদু যাওয়াই আদলিম মিনকুম ওয়া আকিমুশ শাহাদাতা লিল্লাহ, যারা সত্য পথে চলে, ন্যায়ের পথে যারা চলে, তাদেরকে তোমরা সাক্ষী বানাও, তাদের কাছ থেকে তোমরা সাক্ষী নাও। এরকম হাজার হাজার বিনা সাক্ষীর কারণে, অন্যায় সাক্ষীর কারণে, টাকা দিয়ে সাক্ষী কেনার কারণে কত পরিবারের, কত মায়ের বুক যে খালি হয়ে গিয়েছে, এটার কোনো হিসাব নাই। আল্লাহ তাআলার অর্ডার আদল করতে হবে, ইনসাফ করতে হবে, ন্যায় বিচার করতে হবে। দলীয় যখন কোন দল হয়, এক দলের সাথে যখন আরেক দলের কোনো সংঘর্ষ হয়, ন্যায় বিচারক তখন কোনো দলে থাকা যাবে না। ন্যায় বিচার, সে দল নিজের দলের বিরুদ্ধে যদি যায়, তখনও তাকে ন্যায় বিচার করতে হবে। ন্যায় বিচার করতে গিয়ে যদি নিজের বাবা মায়ের বিরুদ্ধে যায়, তখনও ন্যায় বিচার করতে হবে, অন্যায় করা যাবে না। কেমন ন্যায় বিচার আল্লাহ তাআলা প্রতিষ্ঠিত করার জন্য বলেছেন, একটি ঘটনা শুনলে আপনারা বুঝবেন। আরবে একটি গোত্র ছিল, ওই গোত্রের নাম ছিল বনু উমাইরিক। ওই গোত্রের একজন মুসলমান ছিল, যার নাম হলো তুমা ইবনে উমাইরিক। এই তুমা ইবনে উমাইরিক একবার এক আনসারী সাহাবীর ঘর থেকে, একজন আনসারী সাহাবীর ঘর থেকে টাকা পয়সা বল্লম চুরি করে সে ঘর থেকে নিয়ে গিয়েছে।
এই বল্লমটা লুকানোর জন্য সে কোনো জায়গা তখন আর খুঁজে পায় নাই। তখন একজন ইহুদির ঘরে গিয়ে তার এই বল্লমটা লুকিয়েছে। চুরি করেছে সেও মুসলমান, যার ঘর থেকে চুরি করেছে সেও মুসলমান, আনসারি সাহাবি। একটা বল্লম যখন খাদ্য সহকারে চুরি করে নিয়ে যায়, সেই চুরিটা ঢাকার জন্য ওই বর্মটা সে একজন ইহুদির ঘরে রেখে আসে। পরক্ষণে যার ঘর থেকে এগুলো চুরি হয়েছে সে যখন এগুলি খোঁজাখুঁজি করে, এগুলো খোঁজাখুঁজি করতে গিয়ে এক পর্যায়ে তার এই বর্মটা পায় সে ইহুদির ঘরে। কিন্তু ইহুদিকে যখন জিজ্ঞেস করা হয়, তুমি আমার এই জিনিসটা কেন চুরি করেছ, ইহুদি বলে, আমি তোমার বর্ম চুরি করি নাই, এখানে কে এসে রেখে গিয়েছে আমি জানিও না, আমার ঘরে কিভাবে এসেছে আমি সেটাও জানি না। এরকম অনেক ঘটনা আছে, ব্যক্তি জানেও না তার ঘরে গাঁজা আছে, পুলিশ আসি বলে যে গাঁজা আছে, এরকম হয় কি হয় না? আছে। ব্যক্তি জানেও না যে তার ঘরে কোনো অন্যায় হয়েছে, সে নিজেও জানে না। ঠিক তেমনি ভাবে ইহুদি জানতো না তার ঘরের ভিতর যে একটি বর্ম লুকায়িত আছে, আরেকজনে যে চুরি করে এখানে নিয়ে এসে রেখেছে সে জানে না। পরক্ষণে বিচারটা যায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। যেহেতু যে চুরি করেছে সে হলো একজন মুসলমান, ওই তোমার পরিবার, ওই গোত্রের সব লোকজন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই চুরিটা তোমার ইবনে উমাইরি করে নাই, কারণ সে মুসলমান। এই চুরিটা নিশ্চয়ই ইহুদি করেছে। মুসলিম গোত্রের মানুষ কখনো চুরি করতে পারে না। ইহুদি অবশ্যই চুরি করে সেটা আবার অন্যের উপর চাপিয়ে দিচ্ছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ওই মুসলমানের পক্ষে যখন রায়টা দেবেন, যখন মনস্থির করেছেন, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা কোরআনে একসঙ্গে সূরা নিসার 5 থেকে 12 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ তাআলা ধারাবাহিকভাবে তখন আয়াতগুলো নাজিল করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ ওয়া লা তাকুল লিল খাইনিনা খাসীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আপনার প্রতি সত্য সহ কোরআন নাজিল করেছি। সত্য কোরআন আমি আপনার উপর নাজিল করেছি, যাতে করে আপনি যখন মানুষের বিচার আচার করবেন, আমি যেই পথ আপনাকে দেখিয়ে দিয়েছি সেই পথে বিচার করতে পারেন। আপনি যখন কোনো বিবাদ মীমাংসা করার জন্য যাবেন, আমি যেই পথ আপনাকে দিয়েছি, যেই কোরআন, যেই সত্য কোরআন আমি আপনার উপর নাজিল করেছি, আপনি যেন সেই কোরআন দিয়ে বিচার কার্যালয় করতে পারেন, রায় দিতে পারেন, আমি আল্লাহ নাজিল করেছি। ও মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওয়ালা তাকুল লিল খাইনিনা খাসীমা, খেয়ানতকারীদের পক্ষ হয়ে আপনি কখনো বিতর্ককারী হবেন না। সুবহানাল্লাহ। চুরি করেছে একজন মুসলমান, ফাঁসানো হচ্ছে একজন ইহুদি। যখন মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন ওই ইহুদির বিপক্ষে যখন রাসূল রায় দেওয়ার জন্য মনস্থির করেছেন, ওই ইহুদির পক্ষে আল্লাহ তাআলা কোরআন আয়াত নাজিল করেছেন। সুবহানাল্লাহ। শুধু এখানেই শেষ নয়, এরপর আল্লাহ তাআলা 7 নম্বর আয়াতে বলেন নিসার, ওয়ালা তুজাদিল আনিল্লাযীনা ইয়াখতানুনা আনফুসাহুম ইন্নাল্লাহা লা ইউহিব্বু মা কানা খাওয়ানান আসীমা। আল্লাহ তাআলা বলেন, যারা নিজেরাই খেয়ানত করেছে, যারা নিজেরা অন্যায় করেছে, খেয়ানত করেছে, তাদের পক্ষ আপনি কখনো বিতর্ক করবেন না। তাদের পক্ষে আপনি কথা বলতে গিয়ে কখনো আপনি নিজেই বিতর্ককারী হয়ে যাবেন না। আপনাকে এই জন্য পাঠানো হয় নাই। আল্লাহ তাআলা বলেন 12 নম্বর আয়াতে বলেন, ওয়ামান ইয়াকসিব খাতিআতান আও ইসমা সুম্মা ইয়ারমি বিহি বারিআন ফাকাদ ইহতামালা বুহতানান ওয়া ইসমান মুবিনা। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি কোনো অপরাধ করে তার এই অপরাধটা অন্যের উপর চাপিয়ে দেয়,
সে ত্রুটি করে তার এই দোষটা, তার এই ত্রুটিটা আরেকজনের উপর চাপিয়ে দেয়, এরকম আছে না নাই? আছে। ব্যক্তি নিজে দোষ করেছে, আমি এই কাজটা করে ফেলছি, আমি নিজে করার পর এই দোষটা আমি আরেকজনের উপর চাপিয়ে দিয়েছি। আল্লাহ তাআলা বলেন যারা এই কাজগুলো করে সে অবশ্যই বড় অপবাদ এবং বড় গুনাহের বোঝা নিজের কাঁধের মাঝে তুলে নেয়। নাউযুবিল্লাহ। খেয়াল করুন ভাইরা, আল্লাহ তাআলা যার পক্ষ হয়ে আয়াতগুলো নাজিল করেছেন সে কিন্তু তখনও ঈমান আনে নাই, ছিল একজন ইহুদি, কিন্তু ছুরিটা করেছে একজন মুসলমান। সে ছুরি করে ইহুদির উপর যখন দোষটা চাপাচ্ছিল আল্লাহ তাআলা আয়াতগুলো নাজিল করে দেন। ফলাফল হয় পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন এই আয়াতগুলো আসেন, আয়াতগুলো যখন নাজিল হয়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার ন্যায় বিচার করে রায় দেন ওই ইহুদির পক্ষে। সুবহানাল্লাহ। এবার রাসূল ন্যায় বিচার করে ওই ইহুদির পক্ষে রায় দেন, ওই ইহুদি তুমি চুরি করো নাই, চুরি করেছে মুসলমান যে ব্যক্তি সে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওই ইহুদির পক্ষে রায়টা দেওয়ার কারণে যে মুসলমান ব্যক্তিটা ছিল সে পরবর্তীতে মদিনা থেকে পলায়ন করে অন্য জায়গায় গিয়ে পরবর্তীতে সে মুশরিক হয়ে যায়। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা এত কঠোর ছিলেন, এত কঠোর আছেন তিনি এখনো। ন্যায় বিচার করার ক্ষেত্রে কোনো ধর্ম, কোনো গোত্র বাছা চিন্তা করা যাবে না, কোন কোন ধর্মের সেটা এখানে চিন্তা করা হবে না। মানুষের মাঝে আদল করতে হবে কোরআন দিয়ে। যদি সে মুসলমান হয়, অন্যায় করে, তাহলে তাকেও ছাড় দেয়া যাবে না। এই জন্য আল্লাহ তাআলা বারবার বলেছেন তোমরা ন্যায় বিচার করবা। এরকম আর অনেক ঘটনা রয়েছে ন্যায় বিচারের ক্ষেত্রে। আল্লাহ তাআলা নিজে দৃষ্টান্তগুলো দিয়েছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি ঘটনা রয়েছে, তার ছেলে অন্য আরেকজন ইহুদিকে মারধর করার কারণে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে হাতে ব্যাট নিয়ে ওই ইহুদিকে দিয়ে বলে এবার তুমি তাকে মারো। সুবহানাল্লাহ। এরকম অনেক দৃষ্টান্ত রয়েছে। তাহলে কথা হলো ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। আল্লাহ তাআলার এই আয়াতের প্রথম আদেশ হলো ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, তোমরা সমাজের মাঝে ন্যায় বিচার করো। যতই বাধা আসুক না কেন, পরিবারের বিরুদ্ধে যাক, রাষ্ট্রের বিরুদ্ধে যাক, তোমার মা বাবার বিরুদ্ধে যাক, কখনোই ন্যায় বিচার থেকে পিছপা হওয়া যাবে না। প্রথম কথা ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, ন্যায় বিচার করো। যার পক্ষে যাক, দলের বিরুদ্ধে যাক, তোমার মায়ের বিরুদ্ধে যাক, বাবার বিরুদ্ধে যাক, কিন্তু ন্যায় বিচার করতেই হবে। অন্যায়ভাবে কোনো বিচার করা যাবে না। বিভিন্ন আয়াত আল্লাহ তাআলা এগুলো বলেছেন। কোথাও আদলি শব্দ দিয়েছেন, কোথাও মিজান শব্দ দিয়েছেন, কোথাও কিস্তি শব্দ দিয়েছেন। এই শব্দগুলো দিয়ে তিন শব্দের প্রায় একই অর্থ। তোমরা সব সময় সবখানে ন্যায় বিচার করো, কখনো অন্যায় করো না। এরপর আল্লাহ তাআলার দ্বিতীয় মেসেজ এই আয়াতে হলো বিল আদলি ওয়াল ইহসান, তোমরা মানুষের উপর ইহসান করো। এই ইহসানের দুইটা অর্থ হয়। একটা হলো আল্লাহ তাআলার প্রতি ইহসান করা, আরেকটা হলো নিজের পরিবার, রাষ্ট্র, সমাজের প্রতি ইহসান করা। আল্লাহ তাআলার প্রতি ইহসান করা মানে হলো, একবার জিবরাইল আলাইহিস সালাম এসে রাসূলকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ঈমান বলতে কি বোঝায়? রাসূল জবাব দিলেন, ঈমান হলো এই জিনিস। জিবরাইল আবার জিজ্ঞেস করলেন, ইহসান বলতে কি বোঝায়? ইসলাম বলতে কি বোঝায়? রাসূল আবার সেটা বুঝিয়ে দিলেন। এবার জিবরাইল আবার জিজ্ঞেস করেন, ইহসান বলতে কি বোঝায়? তখন রাসূল বলেন, আন তা'বুদাল্লাহ কান্নাকা তারা ফাইল্লাম তাকুন তারা ফাইন্নাহু ইয়ারাক। আল্লাহর প্রতি ইহসান হলো যখন তুমি আল্লাহ তাআলার ইবাদত করবে, তখন তুমি এমনভাবে চিন্তা করবে যে তুমি আল্লাহ তাআলাকে দেখতেছ। এরকমভাবে মনস্থির করে ইবাদত করতে হবে। আর যদি এটা না পারো, অন্ততপক্ষে এটা তুমি ভাববে তুমি যদিও আল্লাহকে না দেখো, কিন্তু আল্লাহ তোমাকে দেখতেছেন। সুবহানাল্লাহ। এটা হলো আল্লাহ তাআলার প্রতি ইহসান। মানে আপনি যেই ইবাদত করেন না কেন, যেই আমল আপনি করেন না কেন, এটা সর্বোচ্চভাবে, সর্বোত্তম থেকে উত্তমভাবে আমলটা করতে হবে যে
হয়তো আমি আল্লাহকে সরাসরি দেখতেছি, কিংবা আমি যদি এটা কল্পনা না করতে পারি, এটা ভাবতে হবে অন্ততপক্ষে যে আল্লাহ আমাকে দেখতেছেন। এটা হলো আল্লাহ তাআলার প্রতি কি ইহসান। আর মানুষের প্রতি ইহসান হলো, সমাজের প্রতি, রাষ্ট্রের প্রতি ইহসান হলো সুন্দর উত্তম ভাষায় মানুষের সাথে কথা বলা। আল্লাহ তাআলা বলেছেন ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, যারা ভালো ব্যবহার করে, সুন্দর উত্তম আচরণ করে, আল্লাহ তাআলা ওই সমস্ত লোকগুলোকে বড়ই ভালোবাসেন। সুবহানাল্লাহ। তাহলে ইহসান আল্লাহ তাআলার প্রতি করা হলো ইবাদত, যেটা করা সেটা মনোযোগ দিয়ে করা। আর মানুষের প্রতি ইহসান করা মানে হলো সুন্দর উত্তম ভাষায় মানুষের সাথে কথা বলা, ব্যবহার করা। ইনশাআল্লাহ আমরা ধারাবাহিক আলোচনা আগামী জুমায় করার চেষ্টা করব। যেই দুইটা পয়েন্ট আমি কথা বলেছি, আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ।